সপ্তম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে 3 নম্বর ও 4 নম্বর স্কুল দুটির প্রশ্নগুলি সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও। 3 নম্বর স্কুলটি দেখো, চেতলা বয়েজ হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখো, বিক্রমশীল মহাবিহার প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে ধর্মপাল। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, চিকিৎসা সংগ্রহ রচনা করেন, উত্তর হয়ে চক্রপাণি দত্ত। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর সর্ববৃহৎ বৌদ্ধ কেন্দ্র ছিল, উত্তর হয়ে যাবে ইন্দোনেশিয়ায়। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন, উত্তর হয়ে যাবে কুতুবউদ্দিন আইবক। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, খুতপা কথার প্রকৃত অর্থ হলো, উত্তর হয়ে যাবে ভাষণ। 6 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিজয়নগরের বিখ্যাত শাসক ছিলেন, উত্তর হয়ে যাবে কৃষ্ণদেব রায়। এর পরের প্রশ্নটি দেখে নাও, পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়, উত্তর হয়ে যাবে 1556 খ্রিস্টাব্দে। 8 নম্বর প্রশ্নটি দেখে নাও, দহশালা ব্যবস্থা প্রচলন করেন, উত্তর হয়ে যাবে সম্রাট আকবর। 9 নম্বর প্রশ্নটি দেখো, বাঙালিরা আলু খেতে শিখেছে, উত্তর হয়ে যাবে পর্তুগিজদের কাছ থেকে। পরের প্রশ্নটি দেখে নাও, আলাই দরওয়াজা নির্মাণ করেন, উত্তর হয়ে যাবে সুলতান আলাউদ্দিন খলজি। এর পরের প্রশ্নটি দেখে নাও, চারমিনার অবস্থিত হায়দ্রাবাদে। তারপরের প্রশ্নটি দেখে নাও, মেঘমল্লার রাগ সৃষ্টি করেন, উত্তর হয়ে যাবে তানসেন। পরের প্রশ্নটি দেখো, শিবাজি আফজল খানকে হত্যা করেন, উত্তর হয়ে যাবে বাঘনখ দিয়ে। লাস্ট প্রশ্নটি দেখে নাও, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা নীতির কথা প্রথম বলেন, উত্তর হয়ে যাবে মন্তেস্কু। এরপরে আছে দেখো, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ব্রাহ্মণ সর্বস্ব নামক বইটি রচনা করেন, উত্তর হয়ে যাবে হলায়ুত। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, অটোমান তুর্কিদের আমলে ইকতা ব্যবস্থার পরিবর্তে একই ধরনের অন্য একটি ব্যবস্থার কথা জানা যায়, যাকে বলে, উত্তর হয়ে যাবে তিমার। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দবির ই খাস কথার অর্থ, উত্তর হয়ে যাবে ব্যক্তিগত সচিব। পরের প্রশ্নটি দেখে নাও, মহাজনের আমলে মোগলরা কান্দাহারের ওপর নিয়ন্ত্রণ হারায়। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও, দাক্ষিণাত্যে ঔরঙ্গাবাদে ঔরঙ্গজেবের বেগমের স্মৃতিতে নির্মিত হয়, উত্তর হয়ে যাবে বিবিকা মকবরা। পরের প্রশ্নটি দেখে নাও, পান্ডুয়ায় সুলতান জালালউদ্দিন মোহাম্মদ শাহর সমাধি একলাখী সমাধি নামে বিখ্যাত। পরের প্রশ্নটি দেখে নাও, খোয়াজা আব্দুস সামাদের ছদ্মনাম ছিল, উত্তর হয়ে যাবে সিরিন কলম। পরের প্রশ্নটি দেখে নাও, হিন্দু পাতশাহী নামক আদর্শ গড়ে তোলেন, উত্তর হয়ে যাবে বাবর। পরের প্রশ্নটি দেখে নাও, জেলার স্বায়ত্তশাসনের ভার থাকে, উত্তর হয়ে যাবে জেলা পরিষদের ওপরে। ঠিক ভুল নির্বাচন করো। প্রথমেই এসে দেখো, চোল রাজ্যে গ্রামকে শাসন করত উর, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, আচার্য শিলারক্ষিতের কাছে দীক্ষা নেন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান, কথাটি সত্য। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বিলগ্রামে যুদ্ধ হয়, উত্তর হয়ে যাবে 1191 খ্রিস্টাব্দে, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও, আকবর হিন্দুদের ওপর থেকে তীর্থকর ও জিজিয়া কর তুলে নেন, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও, শেরশাহ তার সমাধি বানিয়েছিল সাসারামে, কথাটি সত্য। এরপর 4 স্কুলটি দেখে নাও, কোচবিহার স্কুল। এখানে তোমরা প্রথম প্রশ্নটি দেখো, কিতাব অল হিন্দ গ্রন্থটি কার লেখা, উত্তর হয়ে যাবে অল বিরুনি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, শ্রীমন্ত শঙ্করদেব কোথায় ভক্তিবাদী প্রচার করেছিলেন, উত্তর হয়ে যাবে অসমে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, চর্যাপদগুলি কখন রচিত হয়, উত্তর হয়ে যাবে খ্রিস্টীয় 8ম থেকে দ্বাদশ শতকে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, মুঘল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন কি, উত্তর হয়ে যাবে তাজমহল। পরের প্রশ্নটি দেখে নাও, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করে দিল্লি দখল করেছিল, উত্তর হয়ে যাবে তৃতীয় পৃথ্বীরাজ চৌহানকে। পরের প্রশ্নটি দেখে নাও, ফতোয়া ই আলমগীরি কার রাজত্বকালে রচিত হয়, উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেবের রাজত্বকালে। পরের প্রশ্নটি দেখে নাও, শ্রীকৃষ্ণ কীর্তন বইটি কার লেখা, উত্তর হয়ে যাবে বুড়ু চণ্ডীদাসের লেখা। পরের প্রশ্নটি দেখে নাও, শিখ ধর্মের নবম গুরু কে ছিলেন, উত্তর হয়ে যাবে তেগ বাহাদুর। এরপরে 9 নম্বর প্রশ্নটি দেখো, হুমায়ুননামা গ্রন্থটির রচয়িতা কে, উত্তর হয়ে যাবে গুলবদন বেগম। তার পরের প্রশ্নটি দেখো, জাটরা কোন সম্রাটের আমলে বিদ্রোহ করে, উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেব। পরের প্রশ্নটি দেখে নাও, হলদিঘাটের যুদ্ধে আকবরের প্রধান সেনাপতি কে ছিলেন, উত্তর হয়ে যাবে মান সিং। এর পরের প্রশ্নটি দেখে নাও, ইংরেজি গভর্নর শব্দের মানে কি, উত্তর হয়ে যাবে শাসন করা। পরের প্রশ্নটি দেখে নাও, জৈবুন্নিসা কে ছিলেন, উত্তর হয়ে যাবে ঔরঙ্গজেবের কন্যা। পরের প্রশ্নটি দেখে নাও, মোহাম্মদ বিন তুগলকের সময়ে এক মন
সমান 40 কেজি চালের দাম কত ছিল? উত্তর হয়ে যাবে 14 জিতল। পরের প্রশ্নটি দেখে নাও, ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? উত্তর হয়ে যাবে 1950 খ্রিস্টাব্দে। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। দুইয়ের দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি উত্তর হয়ে যাবে দেখে নাও হরপ্রসাদ শাস্ত্রী। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও সুপিরা গুরুকে মনে করতে, উত্তর হয়ে যাবে পীর। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও মহাভারতের ফরাসি অনুবাদের নাম, উত্তর হয়ে যাবে রজমনামা। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও জৌনপুরী রাগ সৃষ্টি করেন, উত্তর হয়ে যাবে বৈজু বাওয়া। 5 নম্বর প্রশ্নটি দেখে নাও শিবাজির অভিষেক হয়, উত্তর হয়ে যাবে 1674 খ্রিস্টাব্দে। পরের প্রশ্নটি দেখে নাও বাজারে তথ্য সরকারকে দেয়া দায়িত্ব ছিল, উত্তর হয়ে যাবে কানুনগোদের। পরের প্রশ্নটি দেখে নাও বুলন্দ দরজা নির্মাণ করেন, উত্তর হয়ে যাবে আকবর। পরের প্রশ্নটি দেখো সংস্কৃত পুর শব্দের অর্থ কী? উত্তর হয়ে যাবে নগর। এরপরে আছে দেখো সত্য মিথ্যা নির্বাচন করো। প্রথম প্রশ্নটি দেখো আরবিতে সুপ কথাটির অর্থ পশমের তৈরি এক টুকরো কাপড়, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও 1953 খ্রিস্টাব্দে চৈতন্যদেবের মৃত্যু হয়, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও সুলতান আলাউদ্দিন খলজির আমলে তৈরি হয় আলাই দরওয়াজা, কথাটি সত্য। পরের প্রশ্নটি দেখে নাও ঔরঙ্গজেব শিবাজিকে দমন করার জন্য রাজা মান সিংকে পাঠিয়েছিলেন, কথাটি মিথ্যা। পরের প্রশ্নটি দেখে নাও সরকার শব্দটি এসেছে সংস্কৃত থেকে, কথাটি ভুল। পরের প্রশ্নটি দেখে নাও কুতুব মিনার নির্মাণের কাজ শেষ হয়েছিল কুতুবউদ্দিন আইবকের শাসনে, কথাটি মিথ্যা। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমাদের সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। প্রথমেই আছে দেখো শিরিন কলম, উত্তর হয়ে যাবে সি খোয়াজা আব্দুস সামাদ। পরেই আছে দেখো আইনি আকবরী, উত্তর হয়ে যাবে আবুল ফজল। তারপরেই আছে দেখো মুন্তাখাব উত তোয়ারিক, উত্তর হয়ে যাবে বাদাউনি। এরপরেই পদ্মাবতী, উত্তর হয়ে যাবে সৈয়দ আলাওল। এরপরেই দেখো 5-এর দাগে বিবৃতি। প্রথম বিবৃতিটি দেখো না, ভারতের শাসন ব্যবস্থায় বংশানুক্রমিক রাজা বা রানীর স্থান নেই, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 3 ভারত গণতান্ত্রিক রাষ্ট্র। 2-এর প্রশ্ন বিবৃতিটি দেখে নাও মুঘল প্রশাসনের বিরুদ্ধে সদনামীরা বিদ্রোহ করেছিল, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2 সদনামীরা মুঘল স্বৈরাচারের বিরোধিতা করতে চেয়েছিল। 3-এর বিবৃতিটি দেখো মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিল প্রধান চরিত্র, উত্তর হয়ে যাবে ব্যাখ্যা 2 এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল। ধন্যবাদ সবাইকে।